মূসক ফর্ম 6.3 বা কর চালানপত্র পূরণের পদ্ধতি। প্রথম অংশ, যিনি বা যে প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করবেন বা যিনি কর চালানপত্র ইস্যু করবেন সে প্রতিষ্ঠানের বিস্তারিত এ অংশে লেখা থাকবে। সাধারণত যে সমস্ত প্রতিষ্ঠানের অনেক মূসক 6.3 ইস্যু করতে হয় সে প্রতিষ্ঠান প্রতি অর্থ বছরের শুরুতে এক ক্রমিক নম্বর থেকে নিম্নলিখিত তথ্যগুলি প্রিন্ট করে বই প্রস্তুত করে থাকেন। বর্তমান ভ্যাট আইনে মূসক 6.3 দুই প্রস্তে তৈরি করা হয় এবং চালানপত্র ইস্যু করার সময় দ্বিমুখী কার্বন পেপার ব্যবহার করতে হয়। এ কার্বন ব্যবহার করার ফলে এককভাবে চালানে কোনো পরিবর্তন করলে সহজে ফাঁকি বের করা যায়। কর চালানপত্রের প্রথম কপি ক্রেতার নিকট প্রেরণ করতে হয় আর দ্বিতীয় কপি বা বইয়ের কপি বিক্রেতাকে 5 বছর সংরক্ষণ করতে হয়। 1. নিবন্ধিত ব্যক্তির নাম অবলিক যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কর চালানপত্র ইস্যু করবেন সে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। 2. নিবন্ধিত ব্যক্তি অবলিক মূসক 6.3 ইস্যুকারী প্রতিষ্ঠানের BIN নাম্বার লিখতে হবে। BIN ছাড়া কোনো প্রতিষ্ঠান কর চালানপত্র ইস্যু করতে পারবে না বা সেটা ভ্যাট আইনে বৈধ বলে বিবেচিত হবে না। নাম্বার 3. নিবন্ধিত ব্যক্তি বা চালানপত্র ইস্যুর ঠিকানা লিখতে হবে। যে প্রতিষ্ঠান যে ঠিকানায় BIN গ্রহণ করবেন সে ঠিকানা ব্যবহার করে তার উৎপাদিত বা আমদানিকৃত পণ্য বিক্রয় করবেন। সাধারণত বেশিরভাগ প্রতিষ্ঠান নিজের নাম, নিবন্ধন নাম্বার ও উৎপাদন স্থল বা ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধনের সময় প্রদত্ত ঠিকানা সম্বলিত মূসক ফর্ম 6.3 প্রিন্ট করে ব্যবহার করে থাকেন। ছোট প্রতিষ্ঠানসমূহ বাজার থেকে বই ক্রয় করে সাধারণত প্রতিষ্ঠানের সিলসমূহ ব্যবহার করে থাকেন। দ্বিতীয় অংশ, ক্রেতা অবলিক সর্বগ্রহীতার তথ্য। যে প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয় করা হবে তার বিস্তারিত তথ্য এ অংশে লিখতে হবে। এ অংশের প্রতিটা কলাম খুব গুরুত্বসহ নিখুঁতভাবে পূরণ করতে হবে। বিক্রয়কালীন সময়ে হাতে ফিল আপ করতে হবে বা ভ্যাট সফটওয়্যার নেওয়া প্রতিষ্ঠান কম্পিউটারে প্রিন্টেড মূসক 6.3 ইস্যু করে থাকেন। এ অংশের লেখায় কোনো কাটাছেঁড়া হলে পণ্য পরিবহনকালে ঝামেলা তৈরি হতে পারে। যদি কোনো অংশ কাটার দরকার হয় তবে দুটি চালান একসাথে রেখে দ্বিমুখী কার্বন ব্যবহার করে একটানে কেটে নিচে নতুন করে লিখতে হবে। মূসক 6.3-তে এই অংশের লিখিত ক্রেতার নামের বাইরে অন্য কেউ রেয়াত গ্রহণ করিতে পারবে না। এমনকি পণ্যের চূড়ান্ত গন্তব্যস্থল ভিন্ন ক্রেতার নাম থাকলেও তিনি এ কর চালানপত্রের দ্বারা রেয়াত গ্রহণ করতে পারবে না। 1. ক্রেতার নাম যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পণ্য অবলিক সেবা বিক্রয় করা হলো বা যে প্রতিষ্ঠানের অনুকূলে চালানপত্র ইস্যু করা সে প্রতিষ্ঠানের নাম এখানে পরিষ্কারভাবে লিখতে হবে। 2. ক্রেতার নিবন্ধন অবলিক BIN নাম্বার যে প্রতিষ্ঠানের নিকট পণ্য অবলিক সেবা বিক্রয় করা হবে তার ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এ অংশে যার অনুকূলে চালানপত্র ইস্যু করা হলো তার BIN না লিখলে প্রদত্ত মূসক রেয়াত গ্রহণ করা যাবে না। নাম্বার 3. ক্রেতার ঠিকানা যে প্রতিষ্ঠানের নিকট পণ্য বিক্রয় করা হলো তার নিবন্ধনের সময় প্রদত্ত ঠিকানা অবলিক BIN এ উল্লেখিত ঠিকানা লিখতে হবে। 4. সরবরাহের গন্তব্যস্থল ঠিকানা ক্রেতার নিবন্ধিত ঠিকানা ভিন্ন অন্য কোনো ঠিকানায় পণ্য পাঠাতে চাইলে সে ঠিকানা এখানে লিখতে হবে। 5. যানবাহনের প্রকৃতি ও নাম্বার কী ধরনের যানবাহনে বিক্রিত পণ্য পাঠানো হবে সেটার প্রকৃতি, অর্থাৎ নদী পথে পাঠালে ট্রলার অবলিক ট্রলারে নাম আর সড়ক পথে হলে ট্রাক ও তার নম্বর লিখতে হবে। তৃতীয় অংশ, পণ্য অবলিক সেবার বিবরণ। এ অংশে বিক্রয় করা পণ্যের বিস্তারিত বর্ণনা থাকে। এখানে উল্লেখিত বিক্রয় করা পণ্যের পরিমাণ, মূসক বাদে মূল্য, প্রদেয় মূসকের পরিমাণ এবং মূসক সহ সর্বমোট মূল্য। মূসক ফর্ম 6.3-এ উল্লেখিত ভ্যাট সহ মূল্য হল বিনিময় মূল্য। কলাম 1-এ ক্রমিক নম্বর, কলাম 2-এ পণ্য অবলিক সেবার নাম, প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ। কলাম 3-এ পণ্য অবলিক সেবা সরবরাহের একক লিখতে হবে। মূসক 4.3-এ যে একক ঘোষণা করা হয়েছে সেভাবে পণ্যের একক লিখতে হবে, অর্থাৎ বস্তা হলে সেটা বস্তায় উল্লেখ করতে হবে আর কেজি হলে প্রতি কেজি লিখতে হবে।
কলাম 4A পণ্য অবলিক সেবার পরিমাণ লিখতে হবে। একটা মূসক 6.3 এর দ্বারা যে পরিমাণ পণ্য বিক্রয় করা হবে সেটার মোট পরিমাণ লিখতে হবে। কলাম 5A পণ্য অবলিক সেবার একক মূল্য লিখতে হবে। প্রতি একক পণ্যের মূল্য এখানে লিখতে হবে। কলাম 6A পণ্য অবলিক সেবার মোট মূল্য লিখতে হবে। এখানে মূসক ও সম্পূরক শুল্ক বাদে মোট মূল্য লিখতে হয়, অর্থাৎ কলাম 4 এর সাথে কলাম 5 এর গুণফলের সমষ্টি লিখতে হবে। কলাম 7A সম্পূরক শুল্কের হার লিখতে হয়। দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্ত পণ্য অবলিক সেবা সরবরাহের ক্ষেত্রে দ্বিতীয় তফসিলে উল্লেখিত হার উল্লেখ করতে হবে। কলাম 8A সম্পূরক শুল্কের পরিমাণ লিখতে হবে। এখানে কলাম 6-এ উল্লেখিত টাকার পরিমাণের উপর কলাম 7-এ উল্লেখিত শতকরা হারে যে টাকা আসে সেটা লিখতে হবে। কলাম 9-এ মূল্য সংযোজন করের হার অবলিক সুনির্দিষ্ট করের হার উল্লেখ করতে হবে। কলাম 10-এ মূল্য সংযোজন কর অবলিক সুনির্দিষ্ট করের পরিমাণ লিখতে হবে। এখানে কলাম 6 ও কলাম 8 এর যোগফলের উপর কলাম 10-এ উল্লেখিত হারে অবলিক সুনির্দিষ্ট পরিমাণ হিসাবে যে টাকা সেটা লিখতে হবে। কলাম 11-এ সর্বমোট মূল্য লিখতে হবে। পণ্য অবলিক সেবার মূল্য কলাম 6 যোগ সম্পূরক শুল্ক, কলাম 8 যোগ মূল্য সংযোজন কর, কলাম 10 এর যোগফলের সমষ্টি, সর্বমোট মূল্য লিখতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার যে এই সর্বমোট টাকার পরিমাণ হতে হবে বিনিময় মূল্যের সমান, অর্থাৎ ভ্যাট অডিটের ঝামেলামুক্ত থাকতে মূসক 6.3 ইনভয়েস মূল্য ও গ্রহণ করা চেকের পরিমাণ এক হওয়া জরুরি। মূসক 6.3 হলো প্রদেয় ভ্যাটের প্রথম চালান। এখানে উল্লেখিত মূল্য ও প্রদেয় ভ্যাটের দ্বারা ভ্যাটের বাকি দলিলাদি পূরণ করতে হয়, তাই এখানে কোনো প্রকার ভুল হলে বাকি সকল জায়গায় একই ভুল থেকে যাবে।